يا نفس إن لم تظفري لا تجزعي। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। আশা করছি আল্লাহ তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমি সাথে আছি কিবরিয়া এবং টাইটেল দেখি হয়তো আপনারা বুঝতে পেরে গিয়েছেন আজকে আমার ভিডিওর টপিক কি। কিছুদিন আগে নামক এক ব্যক্তি তার ইউটিউব চ্যানেলে একটি পোস্ট করেছে যেখানে তিনি বলেছেন যে ঈসা আলাইহিসসালাম মারা যাননি এবং তিনি বিয়ে করেছিলেন। তারপর তিনি একটি মুভির দিকে ইন্ডিকেট করে বলেছেন যে এই মুভিতে এইভাবে দেখানো হয়েছে যে কিভাবে ঈসা আলাইহিসসালাম বিবাহ করেছিলেন এবং সংসার করেছিলেন। তার একজন স্ত্রী ছিল যার নাম হচ্ছে ম্যারি ম্যাগডেলিন। তো যে মুভির পোস্টার এই মুহূর্তে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, দ্য ভিনসি কোড, এটিকেই মূলত তিনি ইঙ্গিত করেছিলেন এবং এটি হচ্ছে ড্যান ব্রাউনের একটি নোভেল এবং সেই স্টোরি অনুপাতেই কিন্তু এই মুভি নির্মাণ করা হয়েছিল। ড্যান ব্রাউন হচ্ছে একজন আমেরিকান নোভেল রাইটার যে কিনা ইয়াং জেনারেশনের মধ্যে অনেক খ্যাতি অর্জন করে ফেলেছে তার নোভেল রাইটিংয়ের মাধ্যমে। অনেকে আবার ভেবে থাকেন যে এই ড্যান ব্রাউন সিক্রেট সোসাইটিস লাইক ইলুমিনাটি, ফ্রিমেসন্সদেরকে এক্সপোজ করছে এবং তাদের সম্বন্ধে আমাদেরকে জানাচ্ছে যে এই সংস্থাগুলো এক্সিস্ট করে। অনেকে আবার তাদের ভিডিওর মাধ্যমে বলে থাকে যে ড্যান ব্রাউন আমাদেরকে ইলুমিনাতির প্রমাণ দিয়ে যাচ্ছে, ইলুমিনাতি যে আসলেই এক্সিস্ট করে তা ড্যান ব্রাউন তার নোভেলের মাধ্যমে প্রকাশ করেছে বা এক্সপ্লেন করে। সবাই খুব আনন্দের সাথে বিষয়টিকে বলতে পছন্দ করে। যারা নতুন নতুন কনস্পিরেসি নিয়ে পড়াশোনা করছে তারা মনে করেন যে ড্যান ব্রাউন হচ্ছে একজন ইলুমিনাতি এক্সপোজার যে কিনা সাইন সিম্বলসের মাধ্যমে ইলুমিনাতিকে প্রমাণ করে দিচ্ছে, প্রুফ করে দিচ্ছে। তবে একটি ইম্পর্টেন্ট বিষয় আমরা সকলেই ভুলে গিয়েছি। গ্রে স্টেট মুভি নির্মাণ করার কারণে যেটি কিনা প্রকৃতপক্ষে ইলুমিনাতি এবং তাদের প্ল্যান সম্বন্ধে এক্সপ্লেন করছিল বা এক্সপোজ করছিল, ডেভিড ক্রলিকে তার ফ্যামিলি সহ হত্যা করে ফেলে এই ইলুমিনাতি গুপ্ত সংস্থা। তাহলে ড্যান ব্রাউন যদি এতই এক্সপোজ করে থাকে তাদেরকে, তাহলে তাকে এখনও পর্যন্ত কোনো ক্ষতি করার চেষ্টা কেন করছে না? এছাড়াও আরও হাস্যকর বিষয় হচ্ছে ফ্রিমেসনারির এই সংস্থা ড্যান ব্রাউন ও তার নোভেলকে অত্যন্ত পছন্দ করে থাকে। শুধু তাই নয়, কলম্বিয়া পিকচার্স নামক ফিল্ম স্টুডিও পর্যন্ত ড্যান ব্রাউনের এই এক্সপোজের কাজে সাহায্য করছে তার নোভেলের উপর মুভি নির্মাণ করার মাধ্যমে। এটা সত্যি হাস্যকর। ড্যান ব্রাউন আসলেই কি ইলুমিনাটিকে এক্সপোজ করছে, নাকি ইলুমিনাতির হয়ে আমাদেরকেই উল্টো পথভ্রষ্ট করছে? সেটি তো এখন দেখার পালা। দ্য ভিনসি কোড মুভির ট্রেলারের প্রথম অংশে দেখতে পাচ্ছি আমরা একজন লোক সবার সামনে একটি বক্তব্য দিচ্ছেন যেখানে তিনি বলছেন যে সিম্বলস আর এ ল্যাঙ্গুয়েজ দ্যাট ক্যান হেল্প আস টু আন্ডারস্ট্যান্ড আওয়ার পাস্ট। অর্থাৎ সাইন সিম্বলস হচ্ছে একটি ভাষা যা আমাদেরকে আমাদের অতীত সম্পর্কে বুঝতে সাহায্য করবে বা জানতে সাহায্য করবে। এরপরে আমরা দেখতে পারি কলম্বিয়ান পিকচার্সের অফিসিয়াল যে ইন্ট্রো সেটি। কলম্বিয়ান পিকচার্স যা কিনা এখন সোনি কোম্পানি বা সোনি পিকচার্সের একটি অংশ, যারা সরাসরি ইলুমিনাতির সাথে যুক্ত। এবং আমি আপনাদেরকে আগেও প্রমাণ দিয়েছি যে সনি পিকচার্স বা সনি কোম্পানি কিভাবে ইলুমিনাতির জন্য কাজ করে থাকে। মাইকেল জ্যাকসন একদিন নিজেই বলেছিলেন যে সনি একটি ডেভিলের কোম্পানি। তো এই যে লোকটি যেই কথাটা বলল যে সিম্বলই হচ্ছে একটি মাধ্যম যার মাধ্যমে আমরা আমাদের অতীতকে বুঝতে পারবো, এই বিষয়টি কতটা সত্য? ইসলাম কি আমাদেরকে এইভাবে অধ্যয়ন করতে উৎসাহ করে বা এটিকে সমর্থন করে, নাকি এটি শুধুমাত্র শয়তানের একটি বড় ধরনের ধোঁকা? যেহেতু আমাদের কাছে ইসলাম আছে, আমাদের কাছে আছে একটি গুরুত্বপূর্ণ মাপকাঠি যা দিয়ে আমরা সমস্ত কিছুকে মেপে দেখতে পারি এবং নির্ণয় করতে পারি কোনটি সঠিক কোনটি ভুল। তবে চলুন একটি হাদিসের মাধ্যমে এবং একটি ব্যাখ্যার মাধ্যমে আপনাদেরকে বিষয়গুলো বুঝিয়ে দেই যে কেন আমরা এই সমস্ত আর্কিওলজিক্যাল এবং সাইন সিম্বলস দিয়ে কোনো কিছু অধ্যয়ন করব না এবং সত্য মিথ্যা নির্ণয় করব না। মানবজাতির আদি পিতা আদম আলাইহিসসালাম হতে দ্বিতীয় পিতা নূহ আলাইহিসসালামের মধ্যবর্তী সময়ের কিছু নেককার মানুষ খুবই জনপ্রিয়তা লাভ করেন। নূহ আলাইহিসসালামের সময়ে তারা মৃত্যুবরণ করলে ইবলিস তাদের ভক্ত অনুসারীদের প্ররোচনা দিল এই বলে যে ওইসব নেককার লোকদের বসার স্থানে তোমরা তাদের মূর্তি স্থাপন করো এবং সেগুলিকে তাদের নামে নামকরণ করো। শয়তান তাদের যুক্তি দিল যে যদি তোমরা মূর্তিগুলোকে সামনে রেখে ইবাদত করো তাহলে তাদের স্মরণ করে আল্লাহর ইবাদতের প্রতি তোমাদের অধিক আগ্রহ সৃষ্টি হবে। তখন লোকেরা সেটা মেনে নিল। অতঃপর এই লোকেরা মৃত্যুবরণ করলে
তাদের পরবর্তী বংশধরগণকে শয়তান কুমন্ত্রণা দিল এই বলে যে তোমাদের বাপদাদারা এইসব মূর্তির পূজা করতেন এবং তাদের উসিলায় বৃষ্টি প্রার্থনা করতেন ও তাতে বৃষ্টি হতো। একথা শুনে তারা আল্লাহকে বাদ দিয়ে সরাসরি মূর্তি পূজা শুরু করে দিল। অতঃপর এভাবেই মূর্তি পূজার সূচনা হয় এবং এর হাদিসের রেফারেন্স আপনারা নিচে দেখতে পাচ্ছেন। সহিহ বুখারীর 4920 এবং তাফসিরে ইবনে কাসিরেও এটি রয়েছে। তো এখান থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি? শয়তান তাদেরকে কি দেখিয়ে পথভ্রষ্ট করেছিল? অবশ্যই মূর্তি, যা একটি সিম্বল, যা কখনোই সঠিক ব্যাখ্যা বহন করে না। তাই শয়তান তাদেরকে যেভাবে বুঝিয়েছে তারাও সেভাবেই বুঝেছে। শয়তান তাদেরকে সেই মূর্তি দিয়ে যা বুঝিয়েছে তারা তাই বুঝেছে, অর্থাৎ এটি একটি সাইন ছিল যার মাধ্যমে শয়তান তাদেরকে পথভ্রষ্ট করেছে। তো দর্শক, চলুন এবার আমরা দেখে আসব ড্যান ব্রাউন তার এই মুভিটির মধ্যে সাইন সিম্বলস বা চিত্র দেখিয়ে তার দর্শকদেরকে কি বোঝানোর চেষ্টা করেছে। কিছুক্ষণ পরেই দুইটি পিকচার দেখানো হয়। তার প্রথমটার মধ্যে দেখা যাচ্ছে যে জিজাসের পাশে একজন মহিলা, আপনারা দেখতে পারছেন এই মুহূর্তে। তারপর এই ছবিটি দেখানোর সময় সেই ট্রেলারে একটি কথা বলা হয় যে আপনারা শুনতে পারবেন, উইটনেস দ্য বিগেস্ট কভার আপ ইন হিউম্যান হিস্ট্রি, অর্থাৎ সাক্ষী থাকো এমন কিছুর যা লুকিয়ে ফেলা হয়েছিল মানব ইতিহাস থেকে। অর্থাৎ তারা এই পেইন্ট দেখিয়ে বোঝানোর চেষ্টা করেছে যে ঈসা আলাইহিসসালাম অথবা জিজাস তার অনুসারী ম্যারি ম্যাগডালেনকে বিয়ে করেছিল। নাউজুবিল্লাহ। এ বিষয়ে পবিত্র কোরআন কি বলে? পবিত্র কোরআনের সূরা আন-নিসার 157 নম্বর আয়াতে বলা হচ্ছে, এবং তাদের এ কথার কারণে যে আমরা আল্লাহর রসুল মরিয়ম পুত্র ঈসা মসীহকে হত্যা করেছি, অথচ তারা তাকে হত্যা করেনি এবং তাকে শুলেও চড়ায়নি, বরং তাদেরকে ধাঁধায় ফেলা হয়েছে। এখানে কিছু কিছু বিষয় আপনারা একটু গুরুত্ব দিয়ে পড়বেন বা শুনবেন। আর নিশ্চয় তারা তাতে মতবিরোধ করেছিল, অবশ্যই তারা তার ব্যাপারে সন্দেহের মধ্যে ছিল। ধারণার অনুসরণ ছাড়া এই ব্যাপারে তাদের কোনো জ্ঞান নেই। ভালো করে এই বিষয়টি একটু অধ্যয়ন করুন। ধারণার অনুসরণ ছাড়া এই ব্যাপারে তাদের কোনো জ্ঞান নেই। তার মানে কি খ্রিস্টিয়ানরা তখন শুধুমাত্র ধারণার উপর ছিল এবং আজকের যুগের কাদিয়ানির কিছু অনুসারীরাও এ ব্যাপারে শুধুমাত্র ধারণাই করে আছে যে ঈসা আলাইহিস সালাম বিবাহ করেছেন, তার পরিবার ছিল, সংসার ছিল। তবে আল্লাহ তাআলা কিন্তু সূরা নিসায় স্পষ্টভাবেই বলে দিয়েছেন যে তারা সবাই ধারণা করছে। এবার চলুন এর সমাধান হিসেবে আমরা কি নিতে পারি বা আমাদের এখন কি করা উচিত বা ভবিষ্যতে আমরা কি করব, আমরা কিভাবে নিজেদেরকে সতর্ক রাখবো এই সমস্ত বিষয়গুলো থেকে, তা এই আয়াত দিয়েই আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। এখানে আল্লাহ তাআলা কোন শব্দটি ব্যবহার করেছেন একটু লক্ষ্য করুন। জ্ঞান, নলেজ, অর্থাৎ শয়তান আমাদেরকে সাইন সিম্বলস দেখিয়েই কিন্তু আমাদেরকে পথভ্রষ্ট করতে পারে যদি না আমাদের কাছে প্রপার জ্ঞান থাকে। শয়তান নানান ধরনের যুক্তি আমাদেরকে দেখাবে। যুক্তি কোনো সমাধান নয়। আমাদের ইসলামে শুধুমাত্র যুক্তি তর্কের কোনো দাম নেই, কারণ যুক্তি আপনি তখন ক্রিয়েট করতে পারবেন যখন আপনার কাছে প্রপার জ্ঞান থাকবে, প্রপার নলেজ থাকবে। আমাদের এটি বুঝতে হবে যে শয়তানও তো তাদেরকে তখন যুক্তি দেখিয়েছিল, যুক্তির মাধ্যমেই তাদেরকে পথভ্রষ্ট করতে পেরেছিল। কারণ কি? কারণ তাদের কাছে প্রপার নলেজ ছিল না। এবং সাইন সিম্বলস, চিত্র, মূর্তি বা এনভায়রনমেন্টাল কনসিয়াসনেস আমাদেরকে কখনোই প্রপার নলেজ দেয় না। Just because a bunch of people show up at a bus station and a bus shows up doesn't mean that the people caused the bus to show up there. It means that the very predicates, the very language of space and time and physical objects is the wrong language to describe whatever the true cause and effect of reality might be. এই কারণে মূলত ফ্রিমেসনসরা বেশিরভাগ ক্ষেত্রেই সাইন সিম্বলস ব্যবহার করে থাকে। 33 ডিগ্রি ফ্রিমেসন অ্যালবার্ট পাইক বলে যে প্রথমত সাইন সিম্বলসের মাধ্যমে মানুষদেরকে ভুল ব্যাখ্যা দিয়ে পথভ্রষ্ট করা হয়। এটির ট্রু এক্সপ্লেনেশন অর্থাৎ আসল মানে রিজার্ভ করা থাকে, মানে সংরক্ষণ করা থাকে শুধুমাত্র প্রিন্স অফ মেসোনারির জন্য, অর্থাৎ মাস্টার মেসনের জন্য। মুভিটির একটি অংশে একটি মূর্তিকে দেখিয়ে এই লোকটি জিজ্ঞেস করে অডিয়েন্সদের কাছে যে এই মূর্তিটি কি বোঝাচ্ছে বা এই মূর্তির দ্বারা তোমরা কি বুঝেছো। তখন অডিয়েন্সদের মধ্য থেকে একজন বলে ওঠে যে এটি খ্রিস্ট ধর্মের একটি প্রতীক। তখন এই লোকটি বলে ওঠে যে না, এটি হচ্ছে প্রাচীন দেবতা হরাস ও তার মা আইসিস।
এটিও ছিল মূলত শয়তানের অন্যতম একটি ধোঁকা, যার মাধ্যমে তারা অনেক খ্রিস্টানদেরকেই ধোঁকায় ফেলেছে। তারা খ্রিস্টান ধর্মাবলম্বীদেরকে আজ এদেরই উপাসনা করাচ্ছে। যেমন 25শে ডিসেম্বর তারা ক্রিসমাস পালন করে থাকে, যা কিনা পূর্ববর্তীকালে হরাসের জন্মদিন হিসেবে পালন করা হতো। শুধু তাই নয়, রাজা কনস্ট্যান্টিনের পর এই পৌত্তলিকতার কুসংস্কার খ্রিস্টান ধর্মে যখন ঢুকে পড়ল, তখন তারা একত্ববাদ থেকে সরে গিয়ে উভয় আইসিস এবং হরাসকে তাদের মূর্তি বানিয়ে উপাসনা করা শুরু করলো, যার ফলাফল আজকালকার ক্যাথলিক খ্রিস্টানসরা। তো শয়তান মূলত প্রথম থেকেই এই ধরনের কৌশল ব্যবহার করে আসছে মানুষদেরকে পথভ্রষ্ট করতে। ইতিহাস বিকৃতির মাধ্যমে ধর্মগ্রন্থ যা আপনাকে সঠিকটি নির্ণয় করতে সাহায্য করবে, সেটিকেও বিকৃতি করে শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করেছে এবং এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে আমাদেরকে পথভ্রষ্ট করার জন্য। যেমন আজকে এই লোকটিকে আপনারা দেখুন, সে নাকি নিজেকে মুসলিম দাবি করে, অথচ সে হচ্ছে ফ্রিমেসনের গোলাম। ফ্রিমেসন্সরা যে শিক্ষা তাদের মুভির মাধ্যমে প্রচার করেছে, সে আবার সেটিকে বাংলা ভার্সনে আমাদেরকে শোনাচ্ছে। আবার কিছু জ্ঞানহীন গবেট মার্কা মুসলমানও তার কথা বসে বসে গিলছে। আমার কাজ তো শুধু সতর্ক করা, বাকিটা আল্লাহ তাআলার হাতে। এবং আপনারা নিজেরাও যদি আপনাদের ব্যাপারে চিন্তা না করেন, তাহলে অবশ্যই পথভ্রষ্ট হবেন। অবশ্যই কোরআন ও সুন্নাহ যদি আপনার কাছে থাকে, কোরআন ও সুন্নাহর নলেজ যদি আপনার মাথায় থাকে, তাহলে অবশ্যই এই ধরনের ধোঁকায় আপনারা পড়বেন না। যার তার থেকে ব্যাখ্যা নেওয়া বন্ধ করুন। কোরআন ও সুন্নাহর সহি ব্যাখ্যা আমাদের মুহাদ্দিসগণদের থেকে আপনাকে নিতে হবে, নাকি এমন মানুষের কাছ থেকে যে একটি আয়াতের উচ্চারণও পর্যন্ত করতে পারে না। অবশেষে দ্য ভিনসি কোডের টাইটেল নিয়ে একটি কথা বলবো। এই লেখায় দেখতে পাচ্ছেন আপনারা DA, তারপর V, A এবং তার পাশে V কিভাবে লিখে হাইলাইট করা হয়েছে একটু লক্ষ্য করুন। এটির দ্বারা মূলত অকাল্ট প্র্যাকটিসকারীদের আপসাইড এবং ডাউনসাইড পিরামিডকে বোঝানো হয়েছে, যার মাধ্যমে অ্যাজ অ্যাবোভ সো বিলো রিপ্রেজেন্ট করা হয়। ভিডিওটি শেষ করার আগে একটি গুরুত্বপূর্ণ কথা বলে দিতে চাই, যা আপনাদের সকলেরই মনে রাখা উচিত। স্পিরিচুয়াল নলেজ যদি আপনার মধ্যে না থাকে, তাহলে কোনো কিছুরই সঠিক ব্যাখ্যা আপনি করতে পারবেন না, আর সে কারণে আপনার পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা বেশি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।